হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি স্যান্ডউইচ আর চিকেন টিক্কা রেসিপি নিয়ে। আমি এই চিকেন টিক্কা আর চিকেন স্যান্ডউইচ বানিয়েছিলাম, যে স্যুপ বানিয়েছিলাম আমি আগে, সেই স্যুপের যে চিকেন ছিল তার থেকে আমি এটা বানিয়েছি। প্রথমে আমি এর জন্য নিয়ে নিয়েছি 6 টুকরো পাউরুটি। পাউরুটির সাইডগুলো কেটে প্রথমে আমি এগুলোকে প্রত্যেকটাকেই ছাড়িয়ে নিয়েছি সাইডগুলো। এরপর স্যান্ডউইচ বানানোর জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ করা সবজি আর পেঁয়াজ, রসুন কুচি আর কিছু মোজারেলা চিজ। প্রথমে আমি 4 চামচ মতো সাদা তেল ফ্রাইং প্যানে দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো দিয়ে দিলাম বেশ খানিকটা ভেজে নেওয়ার জন্য। তবে খুব লাল করে ভাজবার দরকার নেই, হালকা মাঝারি ভেজে নিলেই এটা চলবে। খেয়াল রাখতে হবে রসুন বা পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন না থাকে। চিকেন স্যুপ বানানোর পর যে চিকেনটা ছিল সেটা দিয়ে আজকে আমি এই চিকেন টিক্কা আর চিকেন স্যান্ডউইচ বানিয়েছি। এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা যে সবজিগুলো রেখে দিয়েছিলাম সেটাকে, তারপরে সেটাকেও পেঁয়াজের সাথে একইভাবে ভেজে নিলাম বেশ খানিকক্ষণ। তারপরে 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। আমি এখানে 1 চামচ মতো নুন, তারপরে আর একটু মিষ্টত্ব আনার জন্য এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ চিনি। এরপর সবজিগুলোকে খুব ভালো করে আরও মিনিট 2-3 নেড়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্যুপ করার জন্য যে চিকেন সেদ্ধটা ছিল সেই অবশিষ্ট চিকেনগুলোকে। এটা যেহেতু পেস্ট করা ছিল সেহেতু এটা কিন্তু একদমই মিহি আছে। এরপর এটাকে খুব ভালো করে এই সমস্ত সবজির সাথে ভেজে নিলাম। অনেক সময় চিকেন একঘেয়ে খেতে ভালো না লাগলে চিকেন সেদ্ধ করে হাড় ছাড়িয়ে আপনারা সহজেই কিন্তু এই রকমভাবে স্যান্ডউইচ তৈরি করে নিতে পারেন, যাতে করে স্যান্ডউইচ বানানোর ক্ষেত্রে আর চিকেন টিক্কা বানানোর ক্ষেত্রে খুব সহজ হয়। এখানে কিন্তু আমি কোনো আলুর ব্যবহার করিনি। আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে একটা সুন্দর পুর তৈরি করে নিলাম। দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো টমেটো চিলি সস, যাতে করে এই চিকেনের স্বাদটা আরও একটু বেড়ে যায়। যেহেতু আমি স্যুপের জন্য চিকেন স্টকটা ব্যবহার করে নিয়েছি, তার জন্য সসটা দিলে কিন্তু স্বাদটা একটু বেশ ভালো লাগে। এরপর দিয়ে দিলাম মোজারেলা চিজ, এখানে 4 চামচ মতো মোজারেলা চিজ ছিল। এরপর সেটাকেও খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। 3-4 এরমভাবে নাড়াচাড়া করে একটা বেশ সুন্দর পুর তৈরি করে নিলাম। আপনারা চিকেন কিমা অথবা বোনলেস চিকেন মিক্সিতে ঘুরিয়েও কিন্তু এই রকম চিকেনের পুর তৈরি করে নিতে পারেন। দেখুন, স্যান্ডউইচ আর চিকেন টিক্কার পুর কিন্তু এখন সম্পূর্ণই হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এবার সমস্ত পুরটাকে একটা বাটির মধ্যে খানিকক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিলাম, যাতে করে স্যান্ডউইচ বানানোর জন্য আর টিক্কা বানানোর জন্য আমার একটু সুবিধে হয় সেই কারণে। এরপর চামচের সাহায্যে খানিকটা পুর নিয়ে তার উপরে কিছু মোজারেলা চিজ দিয়ে আর পাউরুটির সাইডগুলোতে খানিকটা জল দিয়ে আমি এরকম চেপে চেপে আটকে দিয়ে আমি স্যান্ডউইচগুলোকে তৈরি করে নিলাম। আমি আরও একটা করে দেখাচ্ছি। প্রথমে একটা স্লাইস দিয়ে ব্রেডের তার উপরে চিকেনের পুর দিয়ে দিলাম, দিয়ে উপরে দিয়ে দিলাম কিছু মোজারেলা চিজ। এইভাবে আমি একটা স্যান্ডউইচ কিন্তু তৈরি করে নিলাম। অন্যদিকে পাউরুটির অংশ কিছু ছিঁড়ে আমি এই পুরের সাথে মিশিয়ে ভালো করে মেখে নিলাম, যাতে করে পুরের মধ্যে এই পাউরুটির টুকরোগুলো দিলে এটা কিন্তু বাইন্ডিংয়ে খুব সুবিধা হয়।
তাতে টিক্কা তৈরি করা ক্ষেত্রে খুব সুন্দর এটা টিক্কা তৈরি করা যায়। আপনারা এর বদলে এখানে ময়দা অথবা সুজিরও কিন্তু ব্যবহার করতে পারেন। বাচ্চাদের টিফিনে হোক অথবা সন্ধ্যেবেলা স্ন্যাক্সে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা এটা কিন্তু অবশ্যই বানিয়ে দেখতে পারেন। খানিকটা পুরের অংশ নিয়ে তারপরে হাতে গোল গোল করে তারপরে চ্যাপ্টা করে এই টিক্কাগুলো তৈরি করে নিলাম। অন্যদিকে একটা স্যান্ডউইচ মেকারের মধ্যে আমি খানিকটা তেল ব্রাশ করে নিয়ে আমি দিয়ে দিলাম স্যান্ডউইচগুলোকে। এরপর এইভাবে ইলেকট্রিক স্যান্ডউইচ মেকারে আমি এগুলোকে টোস্ট করে নিলাম। আপনারা চাইলে গ্যাস ওভেনে যে স্যান্ডউইচ মেকার পাওয়া যায় সেখানেও করতে পারেন, অথবা আপনারা প্যানের ওপর দিয়েও সেটাকে সেঁকে নিতে পারেন। দেখুন স্যান্ডউইচ কিন্তু আমার সম্পূর্ণ তৈরি। এরপর একটা ফ্রাইং প্যানে ব্রাশ করে নিয়ে আমি দিয়ে দিলাম টিক্কার অংশগুলোকে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে আস্তে আস্তে এই টিক্কাগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে এটাকে কিন্তু বেশি তেলেও ডিপ ফ্রাই করতে পারেন, তবে আমি যেহেতু অল্প তেলের ব্যবহার করেছি সেই জন্য একটু ধিমে আঁচে এটাকে ভেজে নিলাম। আপনারা চাইলে এটা এয়ার ফ্রায়ারেও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন, সেটাও কিন্তু তেল ছাড়া খুব সুন্দর মুচমুচে তৈরি হবে। সাধারণ এই সহজ সরল রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলেই সহজে তা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন টিক্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর স্যান্ডউইচ একটা কেটে দেখালাম, দেখুন কত সুন্দর হয়েছে। এরপর আমি একটা প্লেটে এগুলোকে পরিবেশন করে দিলাম। রান্না সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা আপনারা কমেন্টস বক্সে আমায় জানাতে পারেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।